হজ এজেন্সির প্রতারণায় ওমরা করতে গিয়ে এখন সৌদির জেদ্দায় চরম মানবেতর জীবন কাটাচ্ছেন ৪৫ জন বাংলাদেশি মুসল্লি। চড়া দামে ওমরা প্যাকেজ কিনেও মেলেনি রিটার্ন টিকিট। উল্টো ভিসার মেয়াদ শেষ হওয়ায় এখন গ্রেফতার আতঙ্কে দিন কাটছে তাদের। দুইটা ছেলে দেশে ছোট ছোট ছেলে মাদ্রাসায় পড়ে, আমার বাড়িতে কেউ নাই, খুব কষ্টে আছে আমি। আমাকে আপনারা দ্রুত বাংলাদেশি ভাই হিসাবে আমাকে নেওয়ার চেষ্টা করুন ভাই। গত ২-৩ দিন ধরে এজেন্সির কেউই কোনো খোঁজ খবর না নেওয়ায় অনাহারে অর্থাহারে থাকা এসব যাত্রী এখন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের শরণাপন্ন হয়েছেন। গত ২৪ মার্চ মাক্স হজ গ্রুপের মাধ্যমে তারা সৌদি আরব গেলেও শুরু থেকেই গাইড না পাওয়া এবং মক্কার বদলে মদিনায় নামিয়ে দেওয়ার মতো নানা ভোগান্তিতে পড়েন তারা। আমি মাক্স হজ গ্রুপের সাথে গত মাসের ২৪ তারিখ উমরা করতে আসছিলাম। আজকে আমাদের ১৯ তারিখ, গত 18 এপ্রিল আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তো আমাকে এবং আমার নানুকে উনি ২২ তারিখে টিকিট দিয়েছে, বাট আমার ভিসা নাই। আমি কিভাবে ইমিগ্রেশন ক্রস করব, কিভাবে যাব আমি নিজেও জানি না। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের একটা দ্রুত ব্যবস্থা করতে এবং এই মাক্স হজ গ্রুপের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেয়। ওনাদের বিরুদ্ধে আমরা খুবই কষ্টে আছি, আমাদের সাথে আরো অনেক লোক আছে, ওনারাও খুব কষ্টে আছে। গত ৫ এপ্রিল তাদের দেশে ফেরার কথা থাকলেও এজেন্সি তাদের ভুয়া টিকিট দিয়ে বসিয়ে রাখে এবং পরে টিকিট দেওয়ার নাম করে জনপ্রতি আরো ১৪,০০০ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং পবিত্র হজের কড়াকড়ি শুরু হওয়ায় জেদ্দার রাস্তায় রাস্তায় আতঙ্কে ঘুরছেন বাংলাদেশি এই অসহায় উমরা যাত্রীরা। অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন, টাকার অভাবে ঔষধ ও খাবারও জুটছে না। এই ভয়াবহ মানবিক সংকটে পড়ে তারা এখন দেশে ফিরতে বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপ ও প্রতারক এজেন্সির কঠোর শাস্তি দাবি করেছেন। আমাদের এজেন্সি আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই, আমরা খুব কষ্টে আছি। বর্তমানে আমাদের এখন ভিসার মেয়াদ আর নাই, আমরা হোটেল থেকে বের হওয়ার মতো কোনো সিচুয়েশন নাই, খুব ভয়ে ভয়ে আছি। এজেন্সি আমাদেরকে নিচ্ছে না, টিকিটও দিচ্ছে না। বর্তমানে আমরা যেখানে আছি আমাদের কোনো খাবারেরও ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। আমরা ২৪শে মার্চে আসছি, গত এপ্রিলের ৫ তারিখে আমাদের দেশে নিয়ে যাওয়ার কথা, কিন্তু মাক্স হজ গ্রুপ আমাদেরকে যে রিটার্ন টিকিট কাটছে এটা মিথ্যা টিকিট। এই কারণে আমাদেরকে ভুয়া টিকিটের কারণে আমাদেরকে রিটার্ন করতে পারে নাই। প্রতিদিনই সে বলে আজকে না কালকে, সকালে না বিকালে, এরকম করতে করতে আজকে ডেট এক্সপায়ার হয়েছে। এর মধ্যে আমাদের ৪টা হোটেল চেঞ্জ করছে। এদিকে হজ এজেন্সির একজন কর্মচারী ভুক্তভোগী মুসল্লিদের সাথে অবস্থান করছেন। এজেন্সি খোঁজ না নেওয়ায় বিপাকে পড়ছেন তিনিও। তবে সর্বোপরি বিপাকে পড়ায় এসব মুসল্লিদের দেশে ফিরিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট। মাক্স হজ গ্রুপ থেকে শুরু করে হজ এজেন্সির সাথে, উমরা এজেন্সির সাথে যতগুলো এজেন্সি বা ট্রাভেলস জড়িত আছে প্রত্যেককেই আইনের আওতায় আনা দরকার, একটা মনিটরিং এর মধ্যে আনা দরকার। অন্তত পক্ষে যাতে এই প্রতারণা যাতে না করে।